আসসালামু আলাইকুম। পুরো জাতির কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে প্লেন মানে প্র্যাকটিস করার কি আর কোনো ডিস্ট্রিক্ট ছিল না, আর কোনো জায়গা ছিল না, খোলামেলা কোনো নীরব নিস্তব্ধ কোনো একটা জায়গা ছিল না? জনবহুল এলাকা ঢাকা, ঘনবসতি এলাকা ঢাকা, ঢাকাতেই হচ্ছে বেশিরভাগ মানুষ বসবাস করে। তাহলে ঢাকাতেই কেন সেই প্র্যাকটিসটা করা হচ্ছে? তাহলে এটা কার কাছে এই বিচারটা দেওয়া যাবে? কে এই বিচারের শুনবে? এই কথাটা কে শুনবে আসলে? তার মানে হচ্ছে যারা আমরা এখানে থাকি সবাই অনিশ্চিত। এই প্লেনটা কিন্তু গতকাল যেদিকে যেদিকে প্র্যাকটিস করতেছিল সেদিকে সেদিকে যে কোনো জায়গায় পড়তে পারতো। এটা কারো বিল্ডিংয়ের উপর পড়তে পারতো, কোনো হসপিটালের উপর পড়তে পারতো, মোট কথা মার্কেটের উপর পড়তে পারতো। এটা সেই পড়েছে তো তাও তো একটা স্কুলের উপর, ছোট ছোট বাচ্চা। তাহলে এটা লাইবিলিটি কে নিবে আসলে? তার মানে কি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে কেউ নিরাপদে, মারা নিশ্চিন্তে থাকতে পারবে না? আজকে যারা স্কুলে গিয়েছে ছোট ছোট বাচ্চারা, আমার লাগে কি আজকে মনে হয় কেউ স্কুলে যায়নি মনে হয়। সবাই সব বাচ্চাদের, বাচ্চার মারা স্কুলে দিতে আজকে ভয় পাচ্ছে। কারণ সবার বাচ্চা অনিশ্চিত দিয়ে এসে কি হবে এখানে। তো একটু পরপরই কিন্তু এক একটা মনে করেন হেলিকপ্টার, এক একটা প্লেন কিন্তু একটু পরপরই যায়। আমি আওয়াজ শুনলেই আমার জানালা দিয়ে, রান্নাঘর দিয়ে আমি পুরো এমনভাবে আমার রান্নাঘরের পাশ দিয়ে যায় যেন আমার রান্নাঘরের জানালার সাথে লেগে যাচ্ছে, সেভাবে করেই যায়, যেহেতু এয়ারপোর্টটা কাছেই। সো তার মানে হচ্ছে বাংলাদেশ হচ্ছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ নিজে জানে না। বাংলাদেশ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সবাই পালিয়ে যাওয়া উচিত। বাংলাদেশে থাকার কোনো কারণই নেই, বাংলাদেশে থাকার কোনো দরকারই নাই, কারণ নাই। কি বলবো, বাংলাদেশ থাকার কোনো যোগ্যই নেই, বাংলাদেশে থাকার কিছুই নেই। কেন থাকবে বাংলাদেশে মানুষ? বাংলাদেশ মানেই হচ্ছে অনিশ্চিত জীবনযাপন। যাই হোক, এগুলো বলে লাভ নেই আসলে। এগুলাতে কোনো বিচার হবে না, এগুলো কোনো কিছুই হবে না। কয়দিন একটু কান্নাকাটি করবে, সবাই চোখের পানি ফেলবে, কিন্তু যার বাসা থেকে গিয়েছে, যে মা বাবার কাছ থেকে চলে গিয়েছে, তারাই একমাত্র বুঝবে যে এটার কষ্টটা কী। এটা আর কেউ বুঝবে না। সবাই কয়দিন একটু পোস্ট করবে, কয়দিন একটু ফেসবুকে স্ক্রল করলে দেখে স্যাড রিয়েক্ট দিবে, কিন্তু যাদের বাসা থেকে চলে গিয়েছে ওনাদেরকে কিভাবে বুঝ দিবেন? কিভাবে ওনারা বুঝ পাবে নিজেকে? ওনাদের কি দোষ ছিল? যিনি প্র্যাকটিস করছে ওনার দোষ? ওনার দোষটা আমি দিব না, দোষ দিব ওনাকে প্র্যাকটিস করতে জায়গাটা দেখিয়ে দিয়েছে যারা, ওনাদেরই দোষ। উনি তো নিজের ইচ্ছাকৃতভাবে ওখানে প্র্যাকটিস করতেছিল না। তার মানে হচ্ছে অনিশ্চিত জীবনযাপন, এটা আপনাকে মেনে নিতে হবে। বাংলাদেশ মানেই হচ্ছে এমনি তো সব কিছু তো হাতে মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা তো বলে নাই আপনাকে রাস্তার মাঝখান দিয়ে দাঁড়িয়ে থাকতে। রাস্তার মাঝখান দিয়ে দাঁড়িয়ে থাকলে তো ট্রাক এসে, গাড়ি এসে আপনাকে তো মেরেই দিবে। তার মানে কি আপনাকে সতর্কভাবে চলতে বলেছে, সতর্কতার সাথে থাকতে বলেছে। এটা আল্লাহর উপর, আল্লাহ হুকুম করেছে সেজন্য হয়ে গিয়েছে, এটা হলো ভুল আসলে। এটা এখানে কোনো আল্লাহর হুকুম নাই, এটা হচ্ছে গাফলতি। আল্লাহ বলে দিয়েছে না, তোমাদের হোশ নাই, আমার কি দোষ? এটা সবসময় আসলে কি বলবো, এগুলা বেশি চিন্তা করলে আমার আমি পুরো অসুস্থ হয়ে যাই এইসব রাতের বেলা। সবাই আমরা এক রুমে ছিলাম, এত ভয় পেয়েছি আমি খুবই ভয় পাই এগুলো। আমার লাগছে কি ওই রুমে এসি চলতেছে, এসিটা মনে হয় কিছু একটা হয়ে যাবে। আমি আমার রুমে এসি চালাইনি কালকে, লাগছে কি এসি মনে হয় এখনই বাস্ট হয়ে যাবে, এসি থেকে মনে হয় কিছু একটা বের হবে। খুবই ভয় পাই আমি আসলে, এগুলো খুব বেশি ভয় পাই। আর হচ্ছে আল্লাহ যেন যে বাচ্চাগুলো মারা গিয়েছে তাদেরকে যেন আল্লাহ জান্নাতের ফুল করে রাখে।